আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সংবিধান মানতে হলে প্রধানমন্ত্রীর দেশের বাইরে থাকার কথা। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের নেতা শফিকুল। প্রিয় দর্শক, সংসদে তিনি তার বক্তব্য রাখাকালে সংসদে এই ধরনের বক্তব্য দিয়েছেন। বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেছেন, সংবিধান যদি মানতে হয় তাহলে প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, দেশের বাইরে থাকার কথা, এবং সংবিধান মানতেই হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। আজ সোমবার জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ হিসেবে এই কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, এখন বাংলাদেশের নতুন করে ভারত হচ্ছে। কথা বলতে গিয়ে বিগত 17 বছরের মতো কোনো একটা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, ওই সরকার প্রতিষ্ঠার পর শরীফ ওসমান হাদি হত্যার বিচার কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা জানতে পারেনি। গণভোট ও জুলাই গণঅভ্যুত্থানের আদেশ প্রশ্নে সরকারি দলের অবস্থানকে দিকে ইঙ্গিত করে জামাত ইসলামের এই সংসদ সদস্য বলেন, আমরা সংবিধান নিয়ে ঘটাঘটি করতে করতে সংবিধান যদি আমাদের রক্ষা করতে পারত তাহলে সেদিন আমাদের বালুর ট্রাক সরানোর জন্য সংবিধানের পৃষ্ঠা খুঁজতে হতো। সংবিধান যদি আমাদের রক্ষা করতে পারতো তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না, আমাদের এই সংসদে নয় জেলখানায় থাকার কথা। শফিকুর রহমান আরো বলেন, সংবিধান মানতে হলে যে বাচ্চাদের আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাসদের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়ে এই সরকার গঠন দলের লোকদেরকে, সরকার দলের সম্মতি নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি। আবার কাউকে কাউকে একথাও বলতে শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের বা শিক্ষকদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। বর্তমান প্রেক্ষাপটে নতুন করে গণভোটের ন্যায্যতা, অন্যায্যতা এবং সংবিধান শেখানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, যখন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদের রক্ষা করতে পারেনি। বর্তমান প্রেক্ষাপটে নতুন করে গণভোটের ন্যায্যতা এবং অন্যায্যতার সংবিধান শেখানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, যখন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিবকে কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝে একা একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান রক্ষা করতে পারেনি। শফিকুর রহমান বলেন, আমাদের এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই যে শেখ হাসিনা বাইরে থেকে বলছে আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর এই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আর এখানে বলতে শুনি নাই শেখ হাসিনার এই বক্তব্যটি সঠিক নয়। জামাত ইসলামের এই সংসদ সদস্য বলেন, মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। এবার যদি গণভোট এবং জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করা হয় তাহলে মূল্য দিতে হবে, শুধু নয়, আবার 17 বছরের সেই জেল জুলুম নিপীড়ন এবং গুমখুনের জায়গায় ফিরে যেতে হবে। গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে অস্বীকার করা হলে এবার সেই গুমখুন আইনাগরের দিকে ধাবিত করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালাম।